সিলেট বিভাগের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৯টি অস্ত্র ও প্রায় ৮,০০০ গুলির হদিস মেলেনি এখনো। জমা হয়নি লাইসেন্স স্থগিত হওয়া ১৬৩টি অস্ত্র। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখছেন অনেকেই। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় হামলা হয় সিলেটের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে। জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। সিলেট বিভাগের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হয়েছে ১৩৬টি অস্ত্র ও ৮,৫০০-এর বেশি গুলি। এর মধ্যে ৯৭টি অস্ত্র, ৭০৯টি গুলি উদ্ধার হয়েছে। অজ্ঞাত আসামি করে আমরা প্রায় মামলা নিয়েছি। আমাদের যে জিনিসগুলো হয়েছে, আমাদের বিশেষ করে নথিপত্র কোর্টের মামলা মকদ্দমা আছে, আমরা তদন্ত করে যারা জড়িত আছে এটা তাদের গ্রেপ্তার করে আমরা এটা উদ্ধারের চেষ্টা করতেছি। খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ এখন আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ। এছাড়া বিভিন্ন মামলার নথিপত্র জ্বালিয়ে দেয় অনেক আসামি বিনা বিচারে পার পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যারা অস্ত্র নিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবেই নিয়েছে, সুতরাং এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা থাকে। আমার পরামর্শ হবে সেই পদ্ধতিগত আইনকে সামনে রেখেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো উদ্ধার করবে এবং সমাজের সাধারণ মানুষ, জনগণ সহায়তা করবে। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। চেষ্টার কোনো ত্রুটি আমরা করছি না এবং আমি আপনাকে বলেছি যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করে পেয়ে তারপর আমরা অভিযানে যেতে চাই, কারণ যৌথ বাহিনীর অভিযান কিন্তু খুব কম্প্যাক্ট একটা বিষয় এবং কমপ্লেক্স বিষয়। এদিকে আওয়ামী লীগের আমলে ১৫ বছরে দেয়া বেসামরিক অস্ত্রের লাইসেন্স স্থগিত হওয়ার পর এসব জমা দেওয়ার শেষ সময় ছিল ৩ সেপ্টেম্বর। তবে সিলেট বিভাগে লাইসেন্সকৃত ১৩৭৯টি অস্ত্রের মধ্যে জমা হয়েছে ১২১৬টি অস্ত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।